ড্রামার শুরুতেই এই গল্পের নায়িকাকে দেখানো হয়। দেখা যায় এই গল্পের নায়িকা আরিয়া পেছনের দরজা দিয়ে দেরি করে পরীক্ষার হলে প্রবেশ করছে। সে চুপচাপ তার সিটে বসার পর ক্লাসে থাকা ইয়াং টিচার লিয়াম, যে কিনা এই গল্পের হিরো, সে তাকে বলে, পরীক্ষার হলে দেরি করে উপস্থিত হওয়ার জন্য পরীক্ষা শেষে তুমি আমার রুমে গিয়ে একান্তে দেখা করে আসবে। এটা বলে সে আরিয়ার কাছে এসে তাকে পেপার আর কোশ্চেন দেয়, সাথে একটা চকলেটও দেয়। আরিয়া চকলেটটা সবার চোখের আড়ালে নিয়ে নেয়। আর এখানে আমরা বুঝতে পারি স্যারের সাথে আরিয়ার কোনো অন্যরকম সম্পর্ক আছে। এবার পরীক্ষা শেষ হলে সে তার সাথে স্যারের রুমে যায়। সেখানে স্যার তাকে চুমু খেলে আরিয়া বলে, তোমার না আমাকে পানিশমেন্ট দেওয়ার কথা ছিল, তো আমার পানিশমেন্ট কোথায়? তখন লিয়াম বলে, এটাই তো তোমার পানিশমেন্ট। এরপরে দৃশ্য শিফট হয়। দেখা যায় আরিয়া হসপিটালে আছে। সে ডক্টরকে জিজ্ঞেস করছে তার মায়ের শরীরের অবস্থা এখন কেমন। সে তাকে বলে তার মায়ের খুব দ্রুত অপারেশনের প্রয়োজন। অপারেশনের জন্য এখনই তাকে 5 লক্ষ টাকা ফি জমা দিতে হবে, তারপর আমরা অপারেশন শুরু করতে পারবো। আরিয়া খুবই টেনশনে ছিল। তখন সেখানে চাও গ্রুপের সবচেয়ে ছোট মেয়ে লিলি আসে আর তাকে 5 লাখ টাকা দিয়ে বলে, তোমার মায়ের ট্রিটমেন্টের ভার আমি বহন করব। তখন সে পাল্টা জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে সাহায্য করছো? সে বলে, আমি তোমাকে সাহায্য করছি না, আমি এটা দিচ্ছি বিনিময়ে তুমি লিয়ামের জীবন থেকে চলে যাবে। আমি চাই না আমার বাগদত্তা তোমাকে বিয়ে করুক। প্রথমে আরিয়া এসব মেনে নিতে চায় না। সে লিয়ামকে ফোন দিতে থাকে, কিন্তু তার ফোন প্রত্যেকবারই বন্ধ ছিল। এবার লিলি মনে মনে বলে সে এখন ডক্টরস মিটিংয়ে আছে, সুতরাং তার ফোন এখন বন্ধ হয়ে থাকবে। তুমি কিছুতেও চাইলেও তার সাথে এখন কন্ট্যাক্ট করতে পারবে না। তখন ডক্টর তাকে বলে দ্রুত ডিসিশন নিতে। লিলি বলে এই হসপিটালটা তাদের কোম্পানির আন্ডারে, তাই তার পারমিশন ছাড়া তার মায়ের অপারেশন কখনোই শুরু হবে না। কোনো উপায় না পেয়ে আরিয়া তার মাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সে মেয়েটির কাছে তার মায়ের প্রাণ ভিক্ষা চায়। লিলিও তার দিকে টাকাগুলো ছুড়ে দিয়ে বলে, তোমাকে যেন আর লিয়ামের আশেপাশে কোনোদিনও না দেখি। লিলি চলে গেলে সে তার নিজের পেটে হাত বুলাতে বুলাতে বলে, লিয়াম, আসলে আমাদের সন্তান আসতে চলেছে, কিন্তু তুমি কোনোদিনও সেটা জানতে পারবে না, দুর্ভাগ্য। এরপরে দৃশ্য 6 বছর পরে দেখানো হয়। সেখানে আরিয়ার অপারেশন হচ্ছিল। তার অপারেশন করতে যে সার্জন রুমে প্রবেশ করে সে আর কেউ না, বরং লিয়াম ছিল। অপ্রত্যাশিতভাবে তাদের দুজনের আবারও দেখা হয়ে যায়। এরপর যখন আরিয়ার সেন্স ফেরে তখন সে ভাবে সে হয়তো হ্যালোসিনেশনের কারণে লিয়ামকে দেখতে পাচ্ছে। তখনই তার কাছে মেসেজ আসে তার মেয়ে সিসি তার জন্য কান্না করছে। সে ভিডিও কলে তাকে আশ্বস্ত করে বলে সে দ্রুত বাড়িতে ফিরবে। তখনই তার রুমে লিয়াম প্রবেশ করে। সে আরিয়াকে বলে, দীর্ঘদিন আমার সাথে তোমার দেখা হয় না, এতদিন কোথায় ছিলে তুমি? আরিয়া তাকে কিছুই বলে না, শুধু মনে মনে ভাবে তার কোনো হ্যালুসিনেশন হচ্ছে না, তাহলে লিয়াম আসলেই তার সার্জন। এরপর লিয়াম আবারও জিজ্ঞেস করে, বাচ্চাটা কার? আরিয়া বুঝে যায় সে তার মায়ের সাথে তাকে কথা বলতে দেখে ফেলেছে। আরিয়া তাকে বলে, সেটা তো তোমার জানার বিষয় না। তারপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেদিন ডক্টরস মিটিং থেকে বেরিয়ে লিয়াম দেখে তার ফোনে আরিয়ার মেসেজে সে বলেছে সে তার সাথে ব্রেকআপ করে নিচ্ছে। কোনো কারণ সে তখন তাকে জানায়নি। সিন আবারও বর্তমানে শিফট হয়। লিয়াম আরিয়াকে জিজ্ঞেস করে, তোমার বড়লোক স্বামী কোথায়? তোমার এত ঝুঁকিপূর্ণ একটা সার্জারি হলো, অথচ তাকে কোথাও দেখতে পাচ্ছি না। সে বলে তার স্বামী কাজের সূত্রে বিদেশ গেছে, তাই সেখানে আসতে পারেনি। লিয়াম বলে তার তো এমন কিছু মনে হচ্ছে না। এরপর আরিয়া তাকে বলে, তুমি আমাকে যেমন আরিয়া ভাবছো আমি তেমনটা না। এখন আর আমার আর তোমার মতো এক্সের উপর কোনো ইন্টারেস্ট নেই। লিয়াম রেগে আরিয়াকে কেবিন থেকে বের করে দিতে চায়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে। সে নিজেই সেখান থেকে বের হয়ে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে আরিয়ার জন্য অন্য ডক্টরকে অ্যাপয়েন্ট করতে। একটু থেমে সে তাকে একজন মেয়ে ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট করার কথা বলে। এরপর লিয়াম তার কেবিনে যায় আর বসে ভাবতে থাকে, এই কয়েক বছরে কোনো হিস্টোরি দেখাচ্ছে না সে কোথায় পড়াশোনা করেছে বা কোথায় জব করেছে। এতদিন সে কোথায় ছিল তাহলে? তা লিয়াম ভেবেই পাচ্ছে না। সে কোনো একজনকে কল করে তার কাছে আরিয়ার বাসার লোকেশন জানতে চায়। পরের স্থানে দেখা যায় আরিয়া চাইল্ড কেয়ারের মহিলার সাথে কথা বলছে, বাচ্চার সামনে বসে খেলছে। সে তাকে বলে সে সিসিকে অ্যাডপ্ট করতে চায়। সে অথরিটিকে বলবে সে সেই সিসির আসল মা। তখন মহিলা বলে সিসিকে তার মা গেটে ফেলে রেখে চলে গিয়েছিল, তাই তুমি ওর মা বললে ওরা তোমাকে এখান থেকে বেরও করে দিতে পারে। এই মুহূর্তে আমাদের আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয় আরিয়ার দাদি ভীষণ অসুস্থ। সে তাকে মৃত্যুর আগে কিছু বলে যেতে চায়। আরিয়া জানতে চাইলে সে বলে, তুমি মাত্র 20 বছর বয়সে বাচ্চা জন্ম দিয়েছিলে। তোমার বাচ্চা খুব সিক ছিল, তাই আমি চাইনি তুমি এত সিক অবস্থা থেকে ফিরে এসে এই বাচ্চাটাকে সামলাও। তার উপর তোমার মাকেও তুমি তখন হারিয়ে মানসিক ভারসাম্য প্রায় হারিয়ে ফেলেছিলে। আরিয়া জানতে চায় তার বাচ্চা এখন কোথায় আছে, কিন্তু তার দাদি তাকে সে কথা আর বলতে পারে না, তার আগেই তার মৃত্যু হয়ে যায়। ঘটনা আবারও বর্তমানে আসলে আরিয়া বাচ্চাদের কেয়ার হাউস থেকে বেরিয়ে পড়ে আর সামনে তার জন্য গাড়ি নিয়ে লিয়ামকে অপেক্ষা করতে দেখে। আরিয়া সিসির সামনে কোনো সিক্রেট চায় না, তাই সে চুপচাপ গাড়িতে উঠে পড়ে। লিয়াম তার ব্যান্ডেজ চেঞ্জ করে দেয় আর জিজ্ঞেস করে তার সাথে বাচ্চাটার কি সম্পর্ক আসলে। আরিয়া বলে কোনো সম্পর্ক নেই, সে এখানে ভলেন্টিয়ারের কাজ করে। লিয়াম জিজ্ঞেস করে,
তোমার এত বছরে কোনো সন্তান নাওনি? এমন কিছু নয়। আরিয়া বলে তার একটা ছেলে এবং একটা মেয়ে আছে। তারপর ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। সেদিন আরিয়াকে ডক্টর বলে তুমি আর দ্বিতীয় বাচ্চা জন্ম দিতে পারবে না। আরিয়া এরপর আর কখনো বিয়ে করেনি। লিয়াম এবার তাকে গাড়ি থেকে বেরিয়ে যেতে বললে আরিয়াকে বলে চলে যাওয়ার সময় ভাবে যত তাড়াতাড়ি সম্ভব তাকে চাকরি থেকে রিজাইন দিতে হবে, কিছু জানতে দেওয়া যাবে না লিয়ামকে। অন্যদিকে লিয়াম কোনো একজনকে ফোন দিয়ে সিসির ব্যাপারে খোঁজ নিতে বলে। আরিয়া এখানে এসে হু কোম্পানিতে যোগদান করেছিল। সেখানে তার বস হুও তাকে একটা পার্টিতে ইনভাইট করে আর তাকে বলে সে যদি পার্টিতে তার গার্লফ্রেন্ড সেজে অভিনয় করে তাহলে সে বিনিময়ে তাকে টাকা দেবে। সিসি সিক থাকে, তার অপারেশনের টাকা জোগাড়ের জন্য আরিয়া রাজি হয়ে যায়। সিসি কানে শুনতে পায় না, সে শ্রবণ প্রতিবন্ধী। কিন্তু পার্টিতে গিয়ে বাধে বিপত্তি। সেখানে লিয়াম উপস্থিত ছিল। সে এবার ধারণা করে হুইয়ে আরিয়ার হাজবেন্ড, তাই তাকে সে ব্যঙ্গ করে কিছু কথা বলে। তখন আরিয়া রেগে গিয়ে তার গায়ে ড্রিঙ্কস ছুঁড়ে মারে আর সেখান থেকে সে চলে আসে। সে ভাবতে থাকে সিসিকে তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে নিতে হবে। লিয়াম যেন তার ব্যাপারে কোনো কিছুই না জানতে পারে। হঠাৎ সে পেছনে তাকিয়ে দেখে লিয়াম একদম ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। আরিয়া বেখেয়ালে সুইমিং পুলে পড়ে যায়। লিয়াম সাথে সাথে পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করার জন্য। সেখানে অনেক লোকজন জড়ো হয়। হুও আসে আর আরিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিনে দেখা যায় আরিয়া চাইল্ড কেয়ার হোমে যায় আর সেখানে বসে থাকা সিআর টেক কেয়ার করা সে মহিলা তাকে বলে আরিয়াকে একটা সুসংবাদের ব্যাপারে বলতে চাচ্ছিলেন সে তাকে জানায় যে তাদের কোম্পানিতে এখন নতুন স্যার এসেছে আর সে আরিয়াকে সিসিকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেবে। আরিয়া বলে সে সিসির জন্মদাত্রী মা আর আজকে সে ডিএনএ টেস্টের রেজাল্টও সাথে করে নিয়ে এসেছে। তখনই রুমে লিয়াম প্রবেশ করে আর মহিলাটি তাকে অভ্যর্থনা জানায় আর আরিয়ার সাথে পরিচয় করিয়ে দেয় যে ইনি হচ্ছে আমাদের নতুন বস। আরিয়া তাড়াহুড়ো করে টেস্ট রিপোর্টের কাগজটি লুকিয়ে রাখে। লিয়াম তাকে জিজ্ঞেস করে তুমি না বলেছিলে তোমার দুটো সন্তান আছে, তাহলে তুমি সিসিকে কেন এখন অ্যাডপ্ট করতে চাইছো? এরপর সে জোর জবরদস্তি করে আরিয়ার ব্যাগ থেকে রিপোর্টটা নিয়ে নেয় আর দেখে সিসির বয়স 5 বছর 3 মাস। এবার সে রেগে আরিয়াকে জিজ্ঞেস করে এটা নিশ্চয়ই আমার বাচ্চা, তুমি আমার থেকে কথা কেন লুকিয়েছো? আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে এখনই বাচ্চাটার ব্লাড স্যাম্পল নিয়ে আসতে। তবে তার অ্যাসিস্ট্যান্ট ব্লাড স্যাম্পল আনতে যাওয়ার আগেই সেখানে হুও চলে আসে আর সে সিসিকে নিজের বাচ্চা বলে দাবি করে। সে লিয়ামের সামনে আরিয়াকে বিয়ের জন্য প্রপোজাল দেয়। লিয়াম গিয়ে তাকে বলে তুমি কি করে আরিয়ার বাচ্চার বাবা হতে পারো, তোমরা আলাদা আলাদা শহরে থাকতে। হুও বলে সে আরিয়াকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল আর তারপর তারা একদিন একসাথেও থাকে। লিয়াম এবার আরিয়াকে জিজ্ঞেস করে হুও যা বলছে সেসব সত্যি কিনা। আরিয়া বলে আমি তোমাকে 6 বছর আগেই বলে দিয়েছি আমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছি, সেজন্য আমি তোমার সাথে ব্রেকআপ করেছিলাম। লিয়াম এবারও তাদের কোনো কথাই কেন জানি না বিশ্বাস করে না। আরিয়াকে বলে আমি যতক্ষণে ডিএনএ টেস্টের রিপোর্ট না দেখব ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না। এবার হুও তার পকেট থেকে ডিএনএ টেস্টের রিপোর্ট বের করে আর বলে এবার নিশ্চয় তোমার বিশ্বাস করতে আর কোনো সমস্যা হবে না। লিয়াম ডিএনএ টেস্ট দেখে তার হাত কাঁপছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে রিপোর্টটা দেখতে দেয় আর সে বলে এটা তো অরিজিনাল স্যার। লিয়াম আরিয়ার দিকে অবিশ্বাস্য চোখে তাকায় আর আরিয়া ভাবে ভাগ্য ভালো যে লিয়াম ধরতে পারেনি রিপোর্টটা ফেক। লিয়াম এবার রেগে বলে তাহলে তুমি হুও পরিবারে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, ঠিক আছে, কিন্তু এর জন্য তুমি অবশ্যই পস্তাবে। লিয়াম যখন চলে যাচ্ছিল তখন সিসি আসে সেখানে আর আরিয়াকে মা বলে ডাকে। আরিয়া কৌশলে সিসির চেহারা লুকিয়ে রাখে, কোনো তাকে দেখতে অনেকটা লিয়ামের মতোই। যেহেতু এখন আর কোনো আইনি বাধা নেই তাই তারা সিসিকে বাড়িতে নিয়ে আসে। আরিয়া হুকে ধন্যবাদ জানায়। হু জিজ্ঞেস করে সিসি আসলে লিয়ামের বাচ্চা তাই না? আরিয়া কথাটা একটু অ্যাভয়েড করে যেতে চায়। হুও বলে তোমাদের মধ্যে কি চলছে সেটা আমি জানতে চাই, তবে আমি এতটুকু বুঝতে পেরেছি তুমি লিয়ামকে জানতে দিতে চাও না যে সিসি তার সন্তান। তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো, আমি তার সাথে এরকম পুরো ব্যাপারটা বুঝে নেব। কিন্তু আরিয়া তাকে বলে এসবের দরকার নেই, আপনি আমাকে ইতোমধ্যে অনেকটা সাহায্য করেছেন, এখন আমি শুধু সিসিকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চাই আর নিজেদের মতো করে জীবনটা শুরু করতে চাই। হুও বলে তোমার কি মনে হয় তুমি লিয়ামের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে থাকতে পারবে কোথাও? আরিয়া তাকে বলে সেই 6 বছর তার থেকে লুকিয়েছিল, তাহলে বাকি সেই জীবনটাও লুকিয়ে থাকতে পারবে অবশ্যই। আর তাছাড়া সিসি তার কাছে থাকতে কোনো কিছুতেই সে ভয় পায় না। এরপরে সিন শিফট হয়। পরের দিনে দেখা যায় সিসিকে নিয়ে আরিয়া তাদের বাড়িতে যাচ্ছিল। পথে লিয়াম এসে আরিয়াকে থামায় আর তার সাথে 2 মিনিট কথা বলতে চায়। আরিয়া লিয়ামকে দেখে বুঝতে পারে যে সে তাকে জিজ্ঞেস করবে 6 বছর আগে সে কেন তাকে ছেড়ে গিয়েছিল, কেউ কি তাকে ছেড়ে যাওয়ার জন্য জোর জবরদস্তি করেছিল কিনা। আরিয়া তাকে বলে এমন কিছুই না, তুমি পাগল হয়ে গেছো। লিয়াম বলে সে যদি পাগল হয়ে গিয়েও থাকে তার জন্য আরিয়াই দায়ী। আরিয়া আবার রেগে বলে তুমি আমার পেছনে কেন পড়ে আছো, তোমার ফিয়ান্সে তোমার জন্য অপেক্ষা করছে, তার কাছে ফিরে যাও। লিয়াম রেগে বলে আমি তোমাকে সে ব্যাপারে কথা বলতে বলিনি। এরপর আরিয়া চলেই যাচ্ছিল, তখন লিয়াম তাকে জোর করে কিস করে বসে। আরিয়া তাকে থাপ্পড় মারে আর বলে আজকে তাকে মাফ করে দিল, তবে সে যদি ভবিষ্যতে এমন কিছু করে তার সাথে তাহলে অবশ্যই সে তাকে শাস্তি দেবে আর এটার পরিণতি কখনোই ভালো হবে না। এরপর আবারও সিন শিফট হয়। দেখানো হয় সিসিকে আরিয়া ঘুম পাড়াচ্ছিল। তখন সিসি আরিয়াকে জিজ্ঞেস করে তুমি কি আঙ্কেল হুওকে বিয়ে করতে চাচ্ছ মা?
তখন সে তার মেয়েকে বলে, ও আর আমি শুধুমাত্র বন্ধু। সিসি বলে, যদিও সে ভেবেছিল তার একটা ভাবনাও আছে, কিন্তু তাতে সমস্যা নেই। হারিয়ে যাওয়া মা হওয়াতে সে নিজেকে খুব ধন্য মনে করে। আরিয়াও তার মেয়েকে বলে সেও তাকে পেয়ে এমনটাই মনে করে। এরপর সিসি ঘুমিয়ে গেলে সে মনে মনে তাকে বলে, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে এতটা ভালোবাসবো যে তোমার বাবার ভালোবাসার কমতি কখনোই তোমার কাছে মনে হবে না। পরের দিন সিসিকে হসপিটালের ওয়েটিং রুমে বসিয়ে রেখে আরিয়া ভেতরে ডক্টরের সাথে কথা বলতে চায়। তখন সেখানে একটা বাচ্চা ছেলে আসে আর সিসির খেলনা কেড়ে নেয় তার থেকে। এখানে আমরা জানতে পারি সিসি কানে শুনতে পায় না, তার কানের মেশিনটাও খুলে নিচে পড়ে যায়। সিসি ছেলেটার কাছ থেকে খেলনাটা বারবার ফেরত যেতে থাকে, কিন্তু সেখানে তার মাও চলে আসে আর তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তার কানের মেশিনটাকে নিচে পড়ে থাকতে দেখে সে তাকে পায়ে পিছলে ফেলে। পাশ দিয়েই লিয়াম যাচ্ছিল, সে এসে সিসিকে কোলে তুলে নেয়। মহিলা সিসিকে গালিগালাজ করে আর লিয়ামকে বলে, এখনই বেঁচে থাকতে চাইলে আমার ছেলের কাছে ক্ষমা চাইতে বলুন, আর ভাগ্য ভালো যে আমি এই মেয়েটাকে মেরে ফেলিনি। লিয়াম বলে, কে আগে ডিস্টার্ব করেছে সেটা এখানে লাগানো ক্যামেরা চেক করলেই দেখা যাবে। মহিলাটি এবার বলে সে তার স্বামীকে এখনই জানাচ্ছে, সে যে কোনো সময় এই অবস্থায় চলে আসবে। তখন লিয়াম আর মেয়েটাকে উচিত শিক্ষা দেবে। একটু পর মহিলার স্বামী চলে আসে, কিন্তু সে তাকে দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ লিয়াম তার বস। সে তার স্ত্রী আর ছেলেকে দ্রুত লিয়ামের কাছে ক্ষমা চাইতে বলে। তারা লিয়ামের কাছে ক্ষমা চায়। লিয়াম তাদেরকে হসপিটাল থেকে বের হয়ে যেতে বলে। আরিয়া কাজ শেষ করে ওয়েটিং রুমে এসে দেখতে পায় সেখানে সিসিকে। তাকে দেখার জন্য সে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা সিসি কোথায়? নার্স আরিয়াকে বলে, আপনার বাচ্চাকে ডক্টর লিয়াম তার সাথে করে নিয়ে গেছে। আরিয়া এবার আরেকটু ভয় পেয়ে যায়, লিয়াম তার বাচ্চাকে চিনে না ফেলে। কেবিনে গিয়ে সিসির কানে লিয়াম নতুন মেশিন লাগিয়ে দেয়, আর এবার সিসি কানে একদম ঠিকঠাক শুনতে পাচ্ছিল। সে তাকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ হ্যান্ডসাম ডক্টর। লিয়াম মনে মনে ভাবে, বাচ্চাটাকে দেখতে একদম অনেকটা আরিয়ার মতো লাগছে, আমার এরকম কেন মনে হচ্ছে? তখনই এমার্জেন্সি সার্জারির জন্য তার ডাক পড়ে যায়, তাই সে সিসিকে রেখেই সার্জারি করতে চলে যায়। সেই ফাঁকে আরিয়া এসে সিসিকে নিয়ে যায় সেখান থেকে। সে তাকে জিজ্ঞেস করে, অপরিচিত একজনের সাথে কেন সে চলে এসেছে? সিসি বলে, একটা বাচ্চা আমাকে ডিস্টার্ব করছিল, সে আমার খেলনা নিয়ে গেছে, আমার কানের মেশিনও ভেঙে ফেলেছে। এই হ্যান্ডসাম ডক্টর আঙ্কেলটা আমাকে সাহায্য করেছে। সে তার মাকে বলে, লিয়াম দেখতে হুয়োর থেকে অনেক বেশি হ্যান্ডসাম। তারা যখন হসপিটাল থেকে চলে যাচ্ছিল তখন সেখানে পেছন থেকে চাও লিলি আরিয়াকে ডেকে থামায়, তাকে থাপ্পড় মেরে বলে, তুমি আমার টাকা নিয়েছো, আবার আমার প্রতিশ্রুতিও ভঙ্গ করেছো, কেন এখানে ভিড়ে এসেছো? আরিয়া সিসির কান থেকে মেশিনটা খুলে নেয় আর লিলিকে একটা থাপ্পড় মারে আর বলে, আমি প্রতিশ্রুতি ভাঙিনি, বরং তুমি ভেঙেছো। আমার মায়ের তো অপারেশন সাকসেসফুলি হয়নি, সে কি করে মারা গেল? লিলি এবার কিছুটা ভরকে চায় আর বলে, সে ডক্টর না, তাই সে ব্যাপারে বলতে পারবে না। তখনই সেখানে লিয়াম চলে আসে আর জিজ্ঞেস করে, তোমরা আমাকে নিয়ে কি কথা বলছিলে? আরিয়া সিসিকে তার পেছনে লুকানোর চেষ্টা করে, আর তখন লিলি লিয়ামকে পেছন থেকে ডাকে। সেই ফাঁকে আরিয়া সিসিকে নিয়ে সেখান থেকে বের হয়ে চলে যায়। এরপর লিলি তাকে বলে, তুমি কি বেবি চাও লিয়াম? তাহলে চলো আমরা দ্রুত বিয়ে করে ফেলি। লিয়াম তাকে বলে যে, তোমাকে বিয়ে করার ওয়াদা যে দিয়েছে তাকে গিয়ে খুঁজে বের করো। আমি তো কখনো বলিনি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করছিও না। লিলি এবার রেগে বলে, আরিয়াকে আমি মেরেই ফেলবো। এরপর সে কাউকে একটা ফোন করে বলে আরিয়ার সাথে সিসির কি সম্পর্ক সেটার খোঁজ নিতে, প্রয়োজন হলে যেন ডিএনএ টেস্ট করে নেয়। এবার সিন শিফট হয়। সিন শিফট হলে দেখা যায় হুয়োদের বাসায় আরিয়া হুয়োর সাথে সিসির ব্যাপারে কথা বলছিল। তখন সেখানে হুয়োর মা চলে আসে আর সে হুয়োকে বকাঝকা করতে থাকে। সে রেগে বলে, আরিয়ার কোনো বাচ্চা নেই, তাই সেই বাচ্চাটি অ্যাডাপ্ট করেছে, এরকম একটা মেয়েকে তুমি বিয়ে করতে পারো না। এরপর সে আরিয়াকে জেরা করে যে সিসি তার ছেলের সন্তান কিনা। হুয়ো তাকে মিথ্যা কথা বলে, সে বলে সিসি আর তার আরিয়াই সন্তান। তবে আরিয়া থেকে মিথ্যা কথা বলে যে না, সিসির সাথে হুয়োর কোনো সম্পর্কই নেই। হুয়ো বলে সে তো আরিয়াকে খুব ভালোবাসে, কিন্তু তার মা বলে তোমার যা খুশি তাই করো, আমি তাতে তোমাকে কিছুই বলবো না, কিন্তু আমাদের কোম্পানির রেপুটেশন খারাপ হবে এমন কিছু তুমি করতে পারো না। তাই একটা ম্যারিড এক সন্তানের মাকে তুমি কোনোভাবেই বিয়ে করতে পারো না, এটা খুবই লজ্জাজনক। সে আরিয়াকে ব্যাংক কার্ডে কিছু টাকা দেয়, কিন্তু আরিয়া তার ব্যাংক কার্ড রেখেই সেখান থেকে চলে যায়। সেখানে আরিয়াকে কেউ একজন ফোন করে জানায় সিসিকে কেউ একজন তুলে নিয়ে যেতে এসেছে। সে তাকে বলে, তুমি দ্রুত এখানে চলে আসো। পরের সিনে দেখা যায় সিসি মেঝেতে বসে খেলা করছে, তার সামনে লিলি দাঁড়িয়ে আছে আর ভাবছে এই বাচ্চাটাকে তো দেখতে একদম লিয়ামের মতো লাগছে। আসলে লিলি জেনে গিয়েছিল যে বাচ্চাটা লিয়ামের। সে কেয়ারটেকারকে বলে বাচ্চাটাকে এখন বাড়িতে নিয়ে যেতে চাও, তবে সেখানে থাকা কেয়ারটেকার মহিলা তাকে নিষেধ করে আর বলে আপনি এমনটা করতে পারেন না। তখন সে বলে, তুমি পুরো কোম্পানির আমার ফিয়ান্সে, তুমি জানো সেটা, তুমি আমাকে রুলস শেখাতে এসেছো। সে আবার তাকে সরি বলে আর বলে, কিন্তু স্যার নিজেই রুলস বানিয়েছে, সবার বাচ্চাকে নিয়ে যেতে হলে তার বাবা মার সাইনের প্রয়োজন আছে। সিসিকে জোর করে নিয়ে যেতে চাইলে সিসি তার হাতে কামড় বসিয়ে দেয়। লিয়াম সেখানে চলে আসে আর লিলিকে সেখান থেকে বের করে দেয়। লিলি বের হয়ে যায়, বাইরে আরিয়াকে দেখতে পেয়ে সে গিয়ে আবার থাপ্পড় মারে আর বলে, তুমি লিয়ামের বাচ্চাটা কেন রেখেছো? লিয়াম বলে সে তাদের সম্পর্কের মধ্যে জড়াতে চায় না।
লিয়ামকে আরিয়াকে কোলে নিয়ে বেরোতে দেখে আরিয়া লিলিকে নিয়ে ঝোপের আড়ালে সেখানে লুকিয়ে পড়ে। লিলি আরিয়াকে বলে, তুমি কে? আমার বাচ্চাটাকে কি হিসেবে ব্যবহার করো? লিয়ামকে বিয়ে করতে চাও নাকি তুমি? আরিয়া তাকে বলে তার এরকম কোনো উদ্দেশ্য নেই, সে শুধু চায় তার মেয়েকে যাতে তার কাছ থেকে কেউ কখনো কোনোভাবেই ছিনিয়ে নিতে না পারে। আরিয়া রেগে গিয়ে বলে, আমি সেই 6 বছর আগের বোকা আরিয়া নেই। 6 বছর আগে তুমি ডিল করেছিলে, আর এখন আমি ডিল করছি। তুমি যদি আমাকে 10 লক্ষ টাকা দাও, আমি আমার মেয়েকে নিয়ে শহর থেকে চলে যাব। লিলি প্রথমে রাজি হতে চায় না, তাই আরিয়া তাকে বলে লিয়াম তার মেয়েকে অনেক আদর করে। যদি তার পরিবার জানতে পারে এটা তার সন্তান, তাহলে লিলিকে কিভাবে তারা ঘরে তুলে নেবে? লিলি এবার হতভম্ব হয়ে বলে, আমাকে কখনো কেউ এরকম থ্রেট দেওয়ার সাহস করেনি। আরিয়া বাঁকা হাসি হেসে বলে, কারণ তোমার সাথে আমার দেখা হয়নি। আরিয়া বলে, যদি আমার কন্ডিশনে রাজি না হও, তাহলে আমি লিয়ামের পরিবারকে গিয়ে সবকিছু বলে দেব। লিলি ভয় পেয়ে আরিয়ার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা জমা করে দেয়। আরিয়া মনে মনে ভাবে, এবার আমি ঠিক খুঁজে বের করব তুমি আমার মায়ের মৃত্যুর সাথে যুক্ত কিনা। লিলি বলে, টাকা দিয়ে দিয়েছি, তোর মেয়েকে নিয়ে এখান থেকে এখন চলে যা। আরিয়া বলে, সিসির অপারেশনটা করিয়ে সেখান থেকে সে চলে যাবে। সিন শিফট হয়। সিন শিফট হলে দেখা যায় সিসি লিওরের সাথে বেলুন কিনে খেলছিল। আরিয়া দূর থেকে বাবা মেয়ের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখে। পরের দিনে দেখা যায় আরিয়া চ্যারিটির মহিলাকে বলে সিসির বাবা লিয়াম। সে বলে, এটা যে মিস্টার লিয়াম বাচ্চা, তা আগে বলনি কেন? আরিয়া বলে, এই কথা যেন কেউ কখনো জানতে না পারে, আমি চাই না সেটা ফ্ল্যাশ হোক। তখনই সেখানে সিসি আর লিয়ামের আসার শব্দ পেয়ে আরিয়া লুকিয়ে পড়ে। হুয়া আর আরিয়া হসপিটালে অপেক্ষা করছিল, আর ওদিকে সিসির অপারেশন হচ্ছিল। আরিয়া হুয়াকে বলে, আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, চিন্তা করবেন না, আরিয়ার সার্জারি হয়ে গেলে আমি সবাইকে জানিয়ে দেবো যে তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আর তারপর এখান থেকে চলে যাব। তখনই সেখানে লিয়াম আসে আর তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? তখন হুও আরিয়াকে কাছে টেনে নেয় আর বলে, আমরা বাচ্চার বাবা মা, তাই আমরা এখানে তো থাকবোই। এবার লিয়াম মনে মনে ভাবে, তাহলে তো সে ঠিকই ভেবেছিল, এই কানে শুনতে না পাওয়া মেয়েটি আরিয়ারই সন্তান। লিয়াম আরিয়ার সাথে একান্তে কথা বলতে চায়, কিন্তু হুও তাকে যেতে দিতে চায় না। হুও বলে, একদম তার ফিউজার মতো, তারা দুজনেই তাদের সন্তানকে অপারেশন হোক এটা চায় না। লিয়াম জিজ্ঞেস করে, তারা কি বলতে চাইছে? আরিয়া তখন বলে, সেটা গিয়ে আপনার ফিউন্সকে গিয়ে জিজ্ঞেস করুন, প্লিজ এখন এখান থেকে যান। লিয়াম তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে 6 বছর আগে আরিয়ার সাথে কি হয়েছিল সে ব্যাপারে খোঁজ খবর নিতে বলে। অন্যদিকে সিসের কানের অপারেশন সাকসেসফুল হয়ে যায়। সে সেখানে সবকিছু শুনতে পারে। লিয়াম তাকে দেখতে চায়, কিন্তু সিসির সাথে আরিয়াকে দেখে সে সেখান থেকে চলে আসে আর প্রবেশ করে না। লিয়াম তার কেবিনে আসলে অ্যাসিস্ট্যান্ট তাকে জানায়, 6 বছর আগে আলিয়ার মা অদ্ভুতভাবে হসপিটালে চিকিৎসারত অবস্থায় মারা যায়, আর তার মা মারা যাওয়ার পর সেখানে থাকা ডক্টরের সবাই রিজাইন দিয়ে চলে যায়। তারপর সে ইউএসএ পড়াশোনা করেছে, তাই কিছুতেই ওটা মিস্টার হুয়ের সন্তান হতে পারে না। তাছাড়া সিসিকে দেখতে অনেকটা আপনার মতোই লাগে। তাদের ডিএনএ টেস্ট করানোর নির্দেশ দেয় তখন লিয়াম। অন্যদিকে আরিয়া সংবাদ মাধ্যমে বলছিল তার সাথে হুয়ো পরিবারের কোনো সম্পর্ক নেই, সিসির বাবা হুয়ো না। তখনই ডিএনএ টেস্টের রিপোর্ট চলে আসে, কিন্তু সেখানে লিয়াম দেখতে পায় সিসি তার সন্তান না। দরজার বাইরে দাঁড়িয়ে লিলি তাদের কথা শুনছিল। আসলে লিলি এই কাজ করেছে, সেই তাকে মিথ্যে স্যাম্পল দিতে বলেছে। অন্যদিকে লিয়ামকে কিছু জানতে না দিয়ে হসপিটাল থেকে সিসিকে নিয়ে আরিয়া বাড়িতে চলে আসে। হুয়োকে বিদায় জানিয়ে সে দেশ থেকে চলে যেতে চায়, কিন্তু তখন কিছু সাংবাদিকরা এসে তাকে উত্ত্যক্ত করা শুরু করে। তারা সবাই তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। লোকজন খুবই ক্ষিপ্ত হয়ে যায়। তারা বলতে থাকে, আপনি এমন একটা সন্তান পালন করছেন যার বাবাকে সেটাই আপনি জানেন না, তাহলে কেন আপনি এতদিন হুয়ো পরিবারের সাথে এরকমভাবে প্রতারণা করলেন? এরপর সাংবাদিকরা রেগে গিয়ে তার উপর অ্যাসিড ছুঁড়ে মারে, কিন্তু লিয়াম ঠিক সময় সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। তার গায়ে লোকজনের ছোড়া অ্যাসিড লেগে দেখে সেখানে লোকজনটা খুব ভয় পেয়ে যায়। এই শহরের ফার্মা গ্রুপের প্রথম লিয়াম তাকে আঘাত করেছে ভাবতেই লোকজন আটকে ওঠে আর সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আরিয়া তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন লিয়াম বলে, আমার জন্য আবার কবে থেকে তুমি এত কেয়ার করা শুরু করলে? আরিয়া বলে, তাকে সাহায্য করতে গিয়ে সে ব্যথা পেয়েছে, তাই এটা তার দায়িত্ব। লিয়াম বলে, তার দায়িত্ব দেখানোর প্রয়োজন নেই, যদি সে তাকে সত্যি ভালোবাসে তাহলে সে কেন তাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে? আর আমাকে সব বলতে হবে, কত কিছুই তুমি আমার থেকে লুকিয়েছো। এরপর আরিয়া তাকে বলে, চলো তাহলে, আমি কোথাও যাচ্ছি না। এটা বলে সে লিয়ামকে নিয়ে গাড়িতে ওঠে। তখনই হুয়ের কল আসে আরিয়ার কাছে, আর আরিয়া তাকে বলে সিসিকে দেখে রাখতে সে এক্ষুনি আসছে। হুয়ো বলে, তোমাদের বিমান তো চলে গেছে, দরকারে কাজ করে গেছে, তাই না? আর আমি দেশ ছেড়ে যাচ্ছি না। লিয়াম তার হাত থেকে ফোন নিয়ে হুয়োকে ধন্যবাদ জানালে হুয়ো বলে, তুমি ওখানে কি করছো? লিওন দুষ্টুমি করে বলে, একজন ছেলে আর মেয়ে একা থাকলে কি করে সেটাই করছি। হুয়ো তখন প্রচন্ড রেগে যায় আর আরিয়া তার থেকে ফোন নিয়ে কেটে দেয়। এরপর আবারও সিন শিফট হয়। সিন শিফট হলে দেখা যায় তারপর তারা হাসপাতালে আসলে ডাক্তার লিয়ামের পিঠের ক্ষত পরিষ্কার করে দিচ্ছে। তখন আরিয়া বারবার তাকে আস্তে পরিষ্কার করে দিতে বলে। ডাক্তার তখন তাকে বিরক্ত হয়ে বলে, তাহলে আপনি ড্রেসিং করুন। আরিয়া ড্রেসিং করতে গেলে লিয়ামের সাথে তখন তার কিছু মজা হয়। কথা বলার এক পর্যায়ে আরিয়া তাকে জিজ্ঞেস করে লিলির সাথে তার কি ধরনের সম্পর্ক।
লিয়াম বলতেই যাবে, তখনই রুমে লিলি প্রবেশ করে। লিয়াম লিলিকে বের হয়ে যেতে বললে সে তাকে বলে, তুমি কোনোদিন আমার বাগদত্তা ছিলে না। তখনই সেখানে লিলির সাথে লিয়ামের মাও আসে, আর সে আরিয়াকে বউ হিসেবে মেনে নিতে অস্বীকার করে আর অপমান করে ওখান থেকে চলে যেতে বলে। আরিয়াও রেগে তাদেরকে কোনো কিছু না বলেই সেখান থেকে বের হয়ে চলে যায়। কিন্তু যাওয়ার আগে সে ডাক্তারকে বলে যায় লিয়ামের ক্ষত ভালোভাবে পরিষ্কার করে দিতে, ক্ষতটা খুবই গুরুতর। ডাক্তারের কাছে এই কথা শুনে লিয়াম খুবই মুচকি হাসে। লিলিকে লিয়ামের মা আশ্বস্ত করে বলে, তোমার কোনো টেনশন নেই, আমি খুব শীঘ্রই তোমাদের বিয়ের ব্যবস্থা করব। লিলি বলে, কিন্তু লিয়াম তো রাজি হবে না। তার মা বলে, সেসব আমি দেখে নেব, আরিয়ারও একটা ব্যবস্থা আমি করছি। সে হঠাৎ আবার লিলিকে জোর দিয়ে জিজ্ঞেস করে, আরিয়া তো কনফারেন্সটাকে বলেছে ও তার বাচ্চার বাবা না, তাহলে কি কোনোভাবে বাচ্চার বাবা লিয়াম? আরিয়ার সাথে সাথে কথা ঘোরানোর চেষ্টা করে। সে বলে, না না, কিছুতেই সে বাচ্চার বাবা না, বাচ্চার বাবা অন্য কেউ হবে। আমাদের লিয়াম জেন্টেলম্যান, তার বাচ্চা সিসি কি করে হয়, আর আরিয়ার কাছে হতে পারে কিভাবে? তার মা তখন বলে, যদিও সে বাচ্চা লিয়ামের হয়, আমরা তাকে নিয়ে আসবো আর লালন পালন করব, এতে তোমাদের সম্পর্কের কোনো রকম ক্ষতি হবে না। যতই যা হোক, আমি তোমাদের ব্লাড ডেটের লাইনের কিছু দিতে পারি না। লিলিও বলে, সে কি এতই নিষ্ঠুর? যদি হোর বাচ্চা থেকেও থাকে, অবশ্যই সে মায়ের মতো বাচ্চার যত্ন নিবে নিশ্চয়ই। কিন্তু লিয়ামের মা চলে যেতেই লিলি বলে, আমি কিন্তু কখনো আরিয়ার বাচ্চাকে মেনে নেব না। সেই সব কথা মনে মনে বলতে থাকে, আর সাথে এটাও বলে, তাকে আমি দুনিয়া থেকেই সরিয়ে দেব। সেই শিফট হয়, দেখা যায় সিসি ঘুমিয়ে পড়েছে। হুও বলে, তুমি আসতে এত দেরি করেছো কেন? সিসি তো ঘুমিয়ে পড়েছে তোমার জন্য কাঁদতে কাঁদতে। আরিয়াও ঘুমিয়ে পড়ে সিসির সাথে, কিন্তু সে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে তার পাশে সিসিকে শুয়ে থাকতে দেখতে পায় না। সে ভাবে সিসিকে হয়তো কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, তাই সে দৌড়ে বাহিরে সিসিকে খুঁজতে বের হয়। তবে বাচ্চাদের খেয়াল রাখা সেই মহিলা আরিয়াকে বলে, এখান থেকে কি করে সিসি চুরি হয়ে যাবে? তুমি খামোখা চিন্তা করছো। সিসি লিয়ামের স্যারের সাথে খেলাধুলা করছে। আরিয়ার সামনে তাকিয়ে দেখতে পায় সিসি সত্যি লিয়ামের সাথে ফুটবল খেলছে। সিসি তাদের কাছে গেলে লিয়াম বলে, তুমি চাইলে আমি সিসির ডিএনএ টেস্ট করাতে পারি। তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে তুমি সিসিকে নিয়ে যাবে। আরিয়া বলে সেই সব কোনো কিছুর মধ্যে যেতে চায় না, সে সিসিকে নিয়ে দূরে কোথাও চলে যাবে। লিয়াম সিসিকে জিজ্ঞেস করে, আচ্ছা সিসি, তুমি কি আমার সাথে যেতে চাও? সিসি আরিয়াকে বলে, তুমি সারাক্ষণ অনেক পরিশ্রম করো, তাই এখন তোমার রেস্ট নেওয়া প্রয়োজন। আমি ততক্ষণে লিয়াম আঙ্কেলের সাথে তাদের বাসায় ঘুরে আসি। এই বলে সে আরিয়ার সাথে চলে যায়। আরিয়া সিসিকে থামাতে চাইলে কেয়ারটেকার মহিলা তাকে থামিয়ে দেয়। সে বলে, তোমার টেনশন করতে হবে না, লিয়াম স্যার সিসির খেয়াল রাখবে। আরিয়া ভাবতে থাকে, সে যদি এখন লিয়ামের সাথে তাদের বাড়িতে ফিরে যায়, তাদের পরিবার কখনোই তাকে মেনে নেবে না, হয়তো তার উপর অনেক টর্চারও করবে। কিন্তু এখন তার সাথে সিসি আছে, তাই সে এরকম কোনো রিস্ক নিতে চায় না। লিয়াম সিসিকে তার ঘরে নিয়ে গেলে অনেকগুলো লোক সিসির থেকে ওয়েলকাম জানায়। লিয়াম তাকে বলে, এরা সবাই তোমার খেয়াল রাখবে, নো টেনশন। লোকগুলো সিসিকে নতুন জামা দেখায়, কেউ আবার নতুন খেলনা দেখায়। সিসি খেলনার কাছে ছুটে যায় আর খেলতে খেলতে বলে, যদি লিয়াম তার বাবা হতো তাহলে কতই না ভালো হতো। লিয়াম বাবাই, তার বাবা নিশ্চয়ই কোনো প্রতারক হবে, তাই সিসি তার ভালোবাসা থেকে বঞ্চিত। লিয়াম বলে, তুমি আজকে থেকে ধরে নাও আমি তোমার বাবা আর তুমি আমার একমাত্র মেয়ে। এবার কেউ একজন আরিয়াকে কল করে বলে সিসি খুব বিপদে আছে। সে লিয়ামের রুমে ছুটে যায়, লিয়ামের দরজা খোলার অপেক্ষা করতে থাকে। একটু পর লিয়ামের মা আসে আর আরিয়াকে বলে, তুমি আমার ছেলের এখানে কি করছো? কত সাহস তোমার? আরিয়া তাকে বলে তার ছেলের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তার মা লিয়ামকে বলে, শুনেছো তুমি, তুমি যে মেয়েকে ভালোবাসো তার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। একটু পর সেখানে সিসি চলে আসলে তাকে দেখে লিয়ামের মা ভাবে এটা লিয়ামের মেয়ে, কারণ সিসিকে দেখতে একদম লিয়ামের মতোই। কিন্তু সে যখন জানতে পারে এটা আরিয়ার সন্তান, তখন সে সন্দেহ করতে থাকে। যদিও লিয়াম তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সিসি তার সন্তান না। আরিয়া সিসিকে তার জিনিসপত্র গুছিয়ে আনতে পাঠায়। সে যখন ঘরে যাচ্ছিল তখন কৌশলে লিয়ামের মা তার মাথা থেকে একটা চুল ছিঁড়ে রাখে ডিএনএ টেস্ট করানোর জন্য। পরের স্থানে দেখা যায় লিয়াম আরিয়াকে জিজ্ঞেস করছে সিসিকে নিয়ে সে কোথায় যেতে চায়। আরিয়া তাকে বলে, সেসব আমি তোমাকে জানাতে চাই না, আর বলে অবশ্যই সব জানার অধিকার আমার আছে, কেননা সিসি এখনও তার প্রতিষ্ঠানেই লালিত পালিত হচ্ছে। যেহেতু সে বলে আর সিসি ওর সন্তান না, তাই সে এখন কোনোভাবেই আরিয়ার যত্ন নিতে পারে না। আর সে এটাও তো ভাবতে পারে যে আরিয়া তাকে কিডন্যাপ করে নিচ্ছে। আরিয়া তখন এসব কথা শুনে প্রচণ্ড রেগে যায়। লিয়াম তখন আরাম করে চেয়ারে বসে আর তাকে বলে সে ভীষণ ক্ষুধার্ত, আরিয়া যেন তাকে অবশ্যই কিছু রান্না করে খাওয়ায়। আরিয়া প্রথমে রাজি হয় না, কিন্তু তখন সিসি তাকে বলে, মা আমারও তো খুব ক্ষুধা লেগেছে। আরিয়া তখন বাধ্য হয়ে রান্না করতে চায়, কিন্তু রান্নাঘরে গিয়ে সে অপ্রস্তুত হতে হয়। আলুর খোসা ছাড়াতে পারছিল না সে। এটা দেখে লিয়াম তাকে গিয়ে সাহায্য করে। কাজ করার বাহানায় সে তার কাছে আসার চেষ্টা করে। সিসি ঘুমাতে চলে যায়। এই ফাঁকে লিয়াম আরিয়ার জন্য সুস্বাদু অনেক খাবার রান্না করে। আরিয়া খাবার খেয়ে কিছুটা ইমপ্রেস হয়, তারপর সে ঘুমিয়ে পড়ে। আরিয়াকে ঘুমাতে দেখে লিয়াম তার গায়ে কাঁথা দিয়ে দেয় আর ইন্টিমেট হয়। তখনই সেখানে লিলি চলে আসে আর সে তাদেরকে এই অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি করে।
তার চিৎকারের শব্দে আরিয়া ঘুম থেকে উঠে পড়ে। লিয়াম প্রতিবারের মতো তাকে বলে যে, তোমাকে বিয়ে করার প্রতিশ্রুতি যে দিয়েছে তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো, আমি তো তোমাকে বিয়ে করার প্রতিশ্রুতি কখনোই দেইনি। লিলি তখন কাঁদতে কাঁদতে বলে, আমাদের এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড হয়ে গেছে, আমি সেখানে তোমাকে ইনভাইট করতে এসেছি। লিয়াম লিলিকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু লিলি আবারও আসে আর বলে তার সাথে একান্ত কিছু কথা আছে তার, তাই আরিয়াকে সেখান থেকে সরে আসতে বলে আর সে সিসির রুমে চলে আসে। লিলি লিয়ামকে বলে, তুমি কালকে এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে যাবে, তারপর সেখানে অনেক বড় মানুষ যারা গার্ডিয়ান থাকবে তাদেরকে বুঝিয়ে বলবে যে তুমি আমাকে বিয়ে করতে চাও না। তারপর সে কথা বলার ছলে ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দেয়, লিয়ামকে খেতে বলে, কিন্তু লিয়াম তাকে ড্রাগসের সাথে দেখে ফেলে। সে মনে মনে ভাবে, তুমি কিভাবে এতটুকুতে ভারসাম্য হারিয়ে ফেলো। লিলি ভাবে সে হয়তো গেমসকে নেশাগ্রস্ত হয়ে গেছে। তখন সে তার কাছে আসার চেষ্টা করলে লিয়াম তাকে সরিয়ে দেয় আর চিৎকার করে কেয়ারটেকারকে বলে লিলিকে এক্ষুনি বাসা থেকে বের করে দিতে। কেয়ারটেকার এসে লিলিকে বাসা থেকে বের করে দেয়। আবারও চিৎকার শুনে আরিয়া ঘুম থেকে বের হয়ে আসে আর দেখে লিয়াম তাকে বলে সে দুঃখিত, তার উচিত ছিল তার খেয়াল রাখা, তার মায়ের গত হওয়ার খবর সে জানত না, এজন্য সে তাকে সরি বলে আর তাকে বলে সিসি অন্য কারোর সন্তান হলেও সে তাকে অবশ্যই মেনে নেবে। আরিয়া তখন তাকে থাপ্পড় মারে, কিন্তু যখন দেখে তার গা জ্বলে পুড়ে যাচ্ছে তখন তার খারাপ লাগে। লিয়াম বলে লিলি তাকে ড্রাগস দিয়েছে, যার কারণে তার এরকম লাগছে, সে একটু গোসল দিয়ে আসলে ভালো লাগবে হয়তো। কিন্তু আরিয়া বলে, এখন তোমার গায়ে জ্বর উঠেছে, এই অবস্থায় তোমাকে গোসল করতে যেতে দেব না। আরিয়া বুঝতে পারে যে এতদিন ধরে লিয়ামকে সে ভুল ভেবেছে, তাই তারা আবারও এক হয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠলে লিয়ামকে তার লোকজন কল দিয়ে জানায় তার মা এখানে অনেক লোকজন সহকারে চলে এসেছে আর তাকে কিছুতেই আটকানো যাচ্ছে না। সে এসে তার ছেলেকে বলে তাকে তার পছন্দ না, কিন্তু যেহেতু সিসি তোমার সন্তান, আমার নাতনি, তাই ওকে তো আমি আমাদের বাড়িতে নিয়েই যাব। লিয়াম অবিশ্বাস্য চোখে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। তার মা তাকে রিপোর্ট দেখায় আর বলে সে নিজে দাঁড়িয়ে থেকে রিপোর্ট বের করে এনেছে, তাই এটা কিছুতেই ভুল হতে পারে না, সিসি অবশ্যই লিয়ামের সন্তান। সে আরিয়াকে ডাকে আর তাকে বকাঝোকা করে যে কেন সে লিয়ামের সন্তানকে এতদিন ধরে লুকিয়ে রেখেছে তাদের থেকে, সে সিসিকে তার সঙ্গে করে নিয়ে যাবে বাড়িতে এমনটা বলে। তখন আরিয়া রেগে গিয়ে বলে সিসি শুধুমাত্র তার সন্তান, তাই সে তাকে কোথাও নিয়ে যেতে দেবে না। সিসি দৌড়ে সেখানে এসে তার মায়ের সামনে দাঁড়ায় আর তার দাদিকে বলে তুমি আমার মাকে গুলি করতে পারো না। লিয়াম সিসিকে কোলে তুলে নেয় আর তাকে বলে সে তার বাবা। তার দাদিও তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু সিসি তার সাথে কথা বলতে চায় না। সে বলে তার মাকে যে বুলি করেছে সে তার সাথে কোনোভাবেই কথা বলবে না, তাই তার গ্র্যান্ড মা মানে দাদি তাকে মানানোর জন্য আরিয়াকে সরি বলে। এরপর দেখা যায় লিয়ামের মা তাদেরকে বলে তোমরা দুজন এখানে থাকো, আমি আমার নাতনিকে নিয়ে বাড়িতে চলে যাই। কিন্তু লিয়াম আর আরিয়াতে রাজি হয় না। লিয়ামের মা বলে তুমি যদি লিলিকে বিয়ে না করো তাহলে তাদের সাথে আমাদের এত বছরের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, আমাদের বিজনেস তো ক্ষতিগ্রস্ত হবে। তখনই সেখানে লিলি আর তার মা চলে আসে। লিলির মা বলে এত বছর ধরে আমার মা মেয়ে তোমার জন্য অপেক্ষা করেছে, আর এখন তুমি তাকে বিয়ের জন্য না করতে পারো না। আমার জীবনে শুরু থেকে সবসময় আরিয়াই ছিল, অন্য কাউকে আমি অ্যালাউ করতে পারবো না, লিয়াম মুখের উপর বলে দেয়। তখন লিলির মা বলে তাহলে তুমি আমাদের বিজনেস ছাড়া কি করে চলো সেটাও আমি দেখে নেব, আমার যদি কিছু নাও থাকে তাও আমি আরিয়া আর আমার সন্তানকে নিয়ে থাকবো, লিয়াম বলে দেয়। লিয়াম আরিয়ার মাকে বলে আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে তখন রাজি ছিলাম, কিন্তু লিলি তো আপনাদের বায়োলজিক্যাল মেয়ে না, তাহলে আপনি কি করে আমায় এই কথা বলতে পারেন। লিলি রেগে গিয়ে লিয়ামের মাকে বলে আপনি এতদিন কেন আপনার নাতনিকে খুঁজে বের করতে পারেননি। এবার লিয়ামের মাও তাকে জবাব দেয় তারাও তো তাদের নিজের সন্তানকে খুঁজে বের করতে পারেনি, তারা যদি খুঁজে পেত নানকে তাহলে তো এতদিন লিয়ামের সাথে আর আরিয়ার সম্পর্ক হতো না। এরপরে সিন শিফট হয়, দেখা যায় আরিয়া রেগে গিয়ে লিলিকে বলে এই সব কিছু তোমার জন্য হয়েছে, তুমি আমার মায়ের অপারেশনের দায়িত্ব নিয়েছিলে অথচ আমার মা সেদিনই মারা গেছে। লিলি এবার ভয় পেয়ে গিয়ে বলে এসব ব্যাপারে সে কিছুই জানে না। আরিয়া তাকে বলে আমি হাল ছাড়িনি, ইনভেস্টিগেশন করেছি, আমি অবশ্যই বের করে ছাড়বো এর পেছনে কে দায়ী। লিয়াম বলে আমিও আরিয়ার সাথে আছি। এবার সিসি উঠে বলে আমিও তোমার সাথে আছি। সিসির সাথে সাথে তার দাদিমা বলে সেও তার সাথে আছে। লিয়ামের মা আরিয়ার কাছে ক্ষমা চায়, সে তাকে বলে আমি তোমার সাথে আগে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে তোমরা দুজন দুজনকে কতটা চাও। আরিয়া তাকে ক্ষমা করে দেয়। এতে তার মা খুশি হয়ে বলে আমি জানি লিয়াম যাকে পছন্দ করে সে কিছুতেই কোনোভাবেই খারাপ হতে পারে না। তারপর তার সাথে আরিয়াকে নিয়ে যেতে চায়, কিন্তু সে বলে তার একটু ভেবে দেখা প্রয়োজন। সিসি তখন বলে মা আমি গ্র্যান্ডমার সাথে যাব, তুমিও চলে আসো, আমাদের সাথে থেকে যেতে পারো। সিসি তার দাদির সাথে সেখান থেকে তখনই চলে যায়। এরপর আরিয়া তাকে বলে এরপর থেকে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হবে না, আমরা দুজনের মধ্যে অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে কখনোই আসতে দেব না। লিয়ামও আরিয়াকে বলে এসব পুরনো কথা ভুলে যেতে, এখন থেকে তারা সব সময় একসাথেই থাকবে। সে বুঝতে পারে আরিয়া তার স্কুল মিস করছিল, তাই সে বলে এখন আমাদের নিজেদের বাড়িতে ফিরে যাওয়া উচিত। তুমি কি তোমার বায়োলজিক্যাল টিচারের কথা ভুলে গেছো? স্কুলে আবার অনুষ্ঠান হবে, সেখানে স্যারের সাথে তুমি দেখা করার সুযোগ পাবে। আরিয়া খুবই খুশি হয় আর লিয়ামকে জিজ্ঞেস করে সে কিভাবে বুঝলো যে তার মন এখনো স্কুলেই পড়ে আছে।
পরের দিন যখন হসপিটালে লিয়াম তার ডিউটিতে ছিল, তখন হঠাৎ করে তার কাছে লিলি ছুটে আসে আর কান্নায় ভেঙে পড়ে। সে বলে নানকে তারা খুঁজে পেয়েছে, কিন্তু সে এখন জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, তাকে যেন লিয়াম বাঁচিয়ে নেয়। লিয়াম বলে এটা আবার কোন নাটক। তারপর সে পাশের রুমে লিলির সাথে যায়, যেখানে একটা বিছানায় একটা মেয়ে শুয়েছিল। পাশে তার বাবা মা চিন্তিত মুখে দাঁড়িয়েছিল। তিনি বলে তাকে ছোটবেলায় কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়ে গেছে, তারপর বিভিন্ন জায়গায় তাকে বিক্রি করেছে। আত্মহত্যা করার চেষ্টা করেছিল সে, কিন্তু তারা সঠিক সময় গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এখন তার ট্রিটমেন্টের দায়িত্ব লিয়ামকে নিতে বলা হয়। সে সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্টকে খবর দেবে, কিন্তু তখনই নানের সেন্স ফিরে আসে। সে হাত জোর করে বলে আমাকে এখানে রেখে যেও না। এবার তার মা জিজ্ঞেস করে তার সবকিছু মনে আছে কিনা। তার মা বলে তোমাকে ছাড়াও এখন কাউকে চিনতে পারছে না। যখন থেকে ও কাউকে খুঁজে পেয়েছি, তখন থেকে শুধু তোমার নাম টিকে যাচ্ছে। এবার তার মা বলে আমি তোমাকে বলেছি না ওকে বিয়ে করতে, কিন্তু তুমি ওর সাথে ভালো ব্যবহার করো, শুধু ওকে সুস্থ করে তোলো যে কোনো মূল্যে। নানের বাবা বলে তুমি একজন ডক্টর, আর ডক্টরের ধর্ম কি তা তো তুমি ভুলেই গেছো। এবার তাদের কথায় লিয়ামের মন কিছুটা গলে যায়। সে নানকে সাহায্য করে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে এখানে কেউ তাকে মারবে না, টাচও করবে না। তাই সে যেন তার চোখ বন্ধ করে আর ঘুমানোর চেষ্টা করে। কিন্তু নান তার হাত ধরে বসে আর বলে তোমাকে এখানে আমার পাশে বসে থাকতে হবে, তাহলে আমি ঘুমাবো। লিয়াম কোনো উপায় না দেখে তার পাশে বসে পড়ে। নান লিয়ামের একটা হাত নিয়ে তার গালে চেপে ধরে। লিলি এই মুহূর্তের ছবি তুলে রাখে। লিয়াম তখন বাসায় ফিরে আর দেখে আরিয়া খাতায় কিছু একটা লিখছে। 2 ঘন্টা ধরে সে পড়াশোনাই করছে, তার সাথে কোনো কথাই বলছে না। লিয়াম এবার তাকে জিজ্ঞেস করে এত পড়াশোনা কেন করছে সে। আরিয়া বলে সামনে এক্সাম, তাই সে একটুও সময় নষ্ট করতে চায় না। আর তাছাড়া সব দোষ তার জন্য সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। লিয়াম বলে তাহলে আমার পানিশমেন্টটা বুঝিয়ে দাও। ভুল যখন করেছি শাস্তি তো পেতে হবে। আরিয়া রেগে গিয়ে বলে হ্যাঁ, তোমার পানিশমেন্ট হচ্ছে এখন আমার অঙ্কগুলো সলভ করে দিতে হবে। তখনই লিয়ামকে হাসপাতাল থেকে ফোন করা হয় আর দ্রুত তাকে হাসপাতালে আসতে বলা হয়। এবার আরিয়া তাকে বলে তোমার পেশেন্টটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তাই এখন তোমাকে অবশ্যই তাদের কাছে যেতে হবে। আমি বাকিটা সামলে নিব। লিয়াম তার কপালে চুমু খেয়ে বের হয়ে পড়ে। লিলি আরিয়াকে নান আর লিয়ামের ছবি পাঠায়। আরিয়া তাকে ভয়েস মেসেজ দিয়ে বলে তোমার এই ফটোশপের কাজ করাটা বন্ধ করে দাও, এগুলো তুমি অনেক আগেও করেছো, এগুলো করে কোনো লাভ হবে না। অন্যদিকে লিয়াম যখন হসপিটালে এসে পৌঁছায়, তখন সে দেখতে পায় ছাদের কিনারায় উঠে নান বসে আছে পুতুল হাতে। সে কিছুতেই সেখান থেকে নামবে না। লিয়ামকে আসতে দেখে নান বলে তাকে এখান থেকে লিয়ামদের বাসায় নিয়ে যেতে হবে, তাহলে সে সেখান থেকে নামবে। লিয়াম দেখে এখন তো কোনোভাবেই কথা শোনা যাবে না। আর একটা লোক বলে স্যার ওনাকে তাড়াতাড়ি ওখান থেকে নামান, না হলে আমার চাকরি চলে যাবে, আমার পরিবারকে আমি ভরণ পোষণ দিতে পারবো না। লিয়াম বাধ্য হয়ে নানকে ছাদের কিনারা থেকে নামিয়ে আনে। তখন দেখা যায় লিলি আর তার মায়ের মুখে একটা বাঁকা হাসি। লিয়াম বাসায় আসলে আরিয়া তার গা থেকে অন্য মেয়ের সেন্টের গন্ধ পায়, তাই সে রাগ করে ব্যাগ গোছাতে থাকে। আর লিয়াম ওয়াশরুমে গোসল করতে চায়। শাওয়ার নিয়ে বের হলে লিয়াম আরিয়ার রাগ ভাঙানোর চেষ্টা করে। সে তাকে নানের ফিরে আসার কথা আরিয়াকে জানায়, মেন্টাল কন্ডিশন সবকিছু তাকে বুঝিয়ে বলে। আরিয়া তাকে ফোন থেকে লিলির পাঠানো ছবিটা দেখায়। লিয়াম বলে আমাকে ছাড়া পৃথিবীর সবাইকে তুমি বিশ্বাস করো। আরিয়া বলে এমন কিছু না, সে শুধু লিয়ামকে বিশ্বাস করে। লিয়াম তাকে বলে তারা কালকেই বিয়ে করতে চায়। আরিয়া একটু অবাক হয়ে বলে কালকেই? এত দ্রুত? আমার মনে হচ্ছে এটা খুব দেরিতে হবে। আর তুমি বলছো দ্রুত, তার মানে তুমি আমাকে ভালোই বাসো না। আরিয়া তখন হেসে ফেলে আর সাথে সাথে রাজি হয়ে যায়। এরপরে সিন শিফট হয়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় পরদিন তারা বিয়ে করে লিলিদের বাড়িতে চলে যায়, কারণ তাদের বাড়িতে সেদিন একটা অনুষ্ঠান ছিল। হঠাৎ করে আরিয়ার তার বাবার সাথে কাটানোর সময়ের কথা মনে পড়ে যায়। লিয়াম বলে তোমাকে সিক লাগছে। আরিয়া বলে তেমন কিছু না, তবে তার মনে হচ্ছে সে এখানে আগেও একবার এসেছে। লিয়াম ভাবে হয়তো তার হাঁটতে কষ্ট হচ্ছে, তাই সে গাড়ি থেকে স্লিপার জুতা নিয়ে আসে আর আরিয়ার হিল জুতাগুলো খুলে স্লিপার পরিয়ে দেয়। বাসার দোতলার বারান্দা থেকে লিলি আর নান এর ছদ্মবেশে থাকা মেয়েটি তাদেরকে দেখে। লিলি মেয়েটিকে বলে এটাই কিন্তু তার শেষ সুযোগ। আজকে যদি সে লিয়ামকে নিজের করে নিতে না পারে, তাহলে তারা আজকেই হেরে যাবে, আর এরপর আর কিছুই করা থাকবে না। এরপর তারা অনুষ্ঠানে প্রবেশ করলে সেখানে লিলি আর তাদের পরিবারের সবাই আসে। নানকে সবাই অনেক প্রশংসা করে যে তাদের হারিয়ে যাওয়া মেয়েকে তারা অনেকদিন পর ফিরে পেয়েছে। সেই সাথে তারা সবার কাছে নান আর লিয়ামের ছোটবেলার কিছু ভিডিও পাঠায়, যেখানে তারা দুজন একসাথে খেলছিল। লিলি তখন তাকে নানকে বিয়ে করার কথা বলে। লিয়াম সবার সামনে বলে ছোটবেলায় আমি মজা করে বলেছি যে আমি নানকে বিয়ে করব, কিন্তু এখন আমি অ্যাডাল্ট। আর তাছাড়া তখন আপনারা কেউ নানকে খোঁজার জন্য কোনো অ্যাকশন নেননি। আপনারা কি ভেবেছেন আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করে থাকবো? নান এবার চিৎকার শুরু করে, চিৎকার করে কাঁদতে থাকে আর বলে আমারই দোষ, আমি কেন যে ফিরে আসলাম। এই বলে সে সেখান থেকে ছুটে চলে যায়। লিলি এবার লিয়ামকে বকতে থাকে। সে বলে তুমি কি তাহলে সবার সামনে এঙ্গেজমেন্টটাকে অস্বীকার করছো? লিয়াম বলে যেখানে কখনো এঙ্গেজমেন্ট হয়নি, তাহলে যা হয়নি সেটা আবার ভাঙার প্রশ্ন কি করে ওঠে? আমার স্ত্রী আর সন্তান আছে, তাই এখন ছোটবেলায় কি বলেছিলাম সেটা থেকে ওদের দায়িত্ব নেওয়াটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তখনই সেখানে অনুষ্ঠানে লিয়ামের মা ছুটে আসে।
আর বলে সিসিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে এখন কি করবে। আরিয়াও তখন ভীষণ ভয় পেয়ে যায়। লিয়াম বলে শান্ত হও, আমি দেখছি। তখনই নান সিসিকে নিয়ে আসে আর বলে ও আমার কাছেই আছে। লিয়াম যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি এখানে উপস্থিত সবাইকে মেরে ফেলবো। সেখানে উপস্থিত লোকজন সবাই বোমা দেখে ভয় পেয়ে যায়। নান বলে আমার মাথায় সমস্যা আছে, আমি কাউকে খুন করার জন্য অবশ্যই জেলে যাব না। নানের মা রেগে গিয়ে বলে সে নানদের পরিবারের কাউকে ছাড়বে না, তারা সবাই এক একটা প্রতারক। ঝামেলার মধ্যে আরিয়া নানের হাত থেকে ছুরি নিয়ে আনতে যায়। তখনই লিলিত গিয়ে তাকে ধাক্কা মারে আর সে দূরে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায় আর তার পুরনো কথা মনে পড়তে থাকে। ছোটবেলায় সে লিয়ামের সাথে খেলা করছিল এই বাড়ির উঠানে। এবার সে একবার সিসির গায়ে বাঁধা বোমটিকে আরেকবার নানের হাতে দেখা রিমোটের দিকে তাকায়। তারপর সে উঠে দাঁড়ায় এবং নানের বাবাকে বলে আপনি একটা খারাপ লোক, নান আপনার প্রথম স্ত্রীর মেয়ে, আমি কি ভুল বলেছি। একটু অবাক হয়ে সে বলে তুমি কি করে জানলে। সিসি তখন তার মাকে বলে তুমি আমার কাছে এসো না, বাবা তোমার অনেক খেয়াল রাখবে, তুমি সুস্থ থাকলে আমার ভাই বোনও আসবে। তার এরকম কথা শুনে আরিয়া আর তার দাদি কান্না করে ফেলে। তখনই হঠাৎ করে আরিয়া এসে নানের হাত থেকে রিমোটটা ছাড়িয়ে নেয় আর সিসির গা থেকে বোম খুলে নানের শরীরে বেঁধে দেয়। এত দ্রুত সে কাজটি করে যে সবাই সেখানে থমকে যায়। তার এই আকস্মিক কাজে নান হঠাৎ করে ভীষণ ভয় পেয়ে যায়। সে হাঁটু গেড়ে বসে পড়ে আরিয়ার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে সে আর এমন কখনোই করবে না যেন তার কোনো মারা না হয়। এবার সেখানে উপস্থিত লোকজন বলে আমাদের তো কিছুতেই মনে হচ্ছে না মেয়েটা মানসিকভাবে অসুস্থ। সে যদি অসুস্থ হতো তাহলে সে কেন মরতে ভয় পেত আর এরকম আচরণ করত। আরিয়া বলে সে কখনোই মানসিক ভারসাম্যহীন ছিল না, এগুলো সবকিছু তাদের অ্যাক্টিং ছিল, কারণ সে আসলে নান না। নানের বাবা বলে এগুলো তুমি কি বলছো। লিলি বলে তাকে বিয়ে করার জন্য তুমি আর কত মিথ্যে বলবে। তখন সেখানে পুলিশ চলে আসে। পুলিশ দেখে ভয়ে নান বলে ফেলে আমার কোনো দোষ নেই, আমাকে লিলি পেমেন্ট করেছে অভিনয় করার জন্য, আমি তো শুধুমাত্র টাকার বিনিময়ে কাজ করেছি। লিলি অস্বীকার করলে আরিয়া বলে তুমি আমার মাকেও মেরেছ। লিলি এবারও চিৎকার করে বলে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে, তুমি আমাকে এভাবে দোষারোপ করতে পারো না উইদাউট এনি এভিডেন্স। তখন পুলিশ তাকে প্রমাণ দেখায় আর বলে আপনি তাকে ভুল মেডিসিন পুশ করে মেরে ফেলেছেন এবং ডক্টরকে ঘুষ দিয়ে কাজ করতে বাধ্য করেছেন, আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। এরপর পুলিশ সাবধানে নানের গা থেকে বোমা খুলে নেয়, কিন্তু লিলি পুলিশের হাত থেকে বোমা ছিনিয়ে এনে আরিয়ার গায়ে ছুড়ে মারে আর রিমোটের বাটন প্রেস করে। লোকজন সবাই ভয়ে কান চেপে ধরে আর আরিয়াকে প্রোটেক্ট করতে লিয়াম তাকে জড়িয়ে ধরে, কিন্তু বোমা বিস্ফোরণ হয় না। এটা দেখে লিলি বলে এরকমটা কেন হলো। আরিয়া বলে এরকমটা হয়েছে কারণ তুমি যাকে ভাড়া করে এনেছো সে মরতে খুবই ভয় পাচ্ছে, তাই সে নকল বোমা ব্যবহার করেছে। আমি যখন এটা সিসের শরীর থেকে খুলেছি তখনই বুঝতে পেরেছি। সে বলে আরিয়ার কাছে জানতে চাই সে তার মেয়ের নামের ব্যাপারে এত কিছু কিভাবে জানে। আরিয়া বলে সে নিশ্চয়ই আপনার স্ত্রীর মতো দেখতে হবে, তাকে জিজ্ঞেস করুন। এরপরে সিন শিফট হয়। দেখা যায় আরিয়াকে তার শাশুড়ি ভালো ভালো ফলমূল খাওয়াচ্ছে। তখনই তার কাছে একটা ইম্পর্টেন্ট কল আসে আর সে কথা বলতে বাহিরে চলে যায়। কিছুক্ষণ পর তার কাছে লিয়াম যায়। আরিয়াকে কাঁদতে দেখে সে চিন্তিত হয়ে পড়ে। আরিয়া তাকে জানায় সেই চাই নান। লিয়াম ভীষণ অবাক হয়। সে তাকে জিজ্ঞেস করে কেন এতদিন আরিয়া তাকে এসব বলেনি। সে সবকিছু ভুলে গিয়েছিল, কিছুদিন আগেই তার সবকিছু মনে পড়েছে। আরিয়া এসব জানায় তাকে যারা কিডন্যাপারের হাতে তুলে দিয়েছিল কিছুতেই সে তাদের ছাড়বে না। এরপর সিন শিফট হয়। পরের সিনে দেখা যায় মিস্টার চাও তার স্ত্রীকে খুব মারধর করছে আর তাকে জিজ্ঞেস করছে সে তার মেয়ের সাথে কি করেছে। সে বলে আমি কিছুই করিনি। পুলিশ তখন তার সৎ মাকে এসে ধরে নিয়ে যায়। চাও তার আসল মেয়েকে খুঁজে পায়। সে আরিয়ার কাছে ক্ষমা চায়, কিন্তু আরিয়া তাকে বলে আমার মা অনেক কষ্ট পেয়েছে, সে সারা জীবন আপনাকে কাছে চেয়েছে কিন্তু পায়নি, তাই আমি যদি আপনাকে ক্ষমা করে দিই তাহলে আমার মৃত মায়ের আত্মাকে আমার ক্ষমা করা হবে না। যাওয়ার পথে আরিয়ার বমি হতে থাকে। লিয়াম জিজ্ঞেস করে তার শরীর খারাপ কিনা, কিন্তু আরিয়া বলে এটা এই সময় আমার জন্য স্বাভাবিক, এত টেনশন করার কিছু নেই। লিয়াম অবাক হয়ে বলে তুমি কি প্রেগনেন্ট। আরিয়া বলে ডক্টর বলেছে আমাদের টুইন বেবি হবে। সিসি খুশিতে তার মাকে বলে তার মানে আমার ভাই অথবা বোন আসতে চলেছে। লিয়াম তখন আরিয়াকে কোলে তুলে নেয় আর এভাবেই এই অসাধারণ ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো আজকের ড্রামার এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।